করবো, উনিও আমাদের ওইরকমভাবেই আপন করে নেবেন। ন্যাশনাল কোডিং ইনস্টিটিউট মানিকগঞ্জের আজকের এই যে মোবাইল যে অনুষ্ঠানটা হলো, সেই অনুষ্ঠানের আজকের পরম সম্মানিত প্রধান অতিথি যিনি আমাদের সামনে এখন ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, যিনি হচ্ছেন অ্যান্ড্রয়েড বেস মোবাইল অ্যাপ্লিকেশন বিনির্মাণের যে ট্রেনিং আরও 5 দিন আগে শুরু হয়েছিল, সেটা আজকে শেষ হচ্ছে এবং সুসম্পন্ন সফলভাবে সম্পন্ন হয়েছে, এটা জেনে আমি আনন্দিত হচ্ছি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন 2021 নামে যেই ভিশনটি দেখেছেন, সেই ভিশনের একটা অংশ হলো ডিজিটাল বাংলাদেশ গড়া। এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের প্রজেক্ট গ্রহণ করছেন এবং সেইগুলোকে বাস্তবায়িত করতেছেন মিনিস্ট্রি অফ আইসিটি। তো যখন এই প্রোগ্রামটার চিঠি আমার কাছে আসে, আমাদের স্যাররা দেখেন এবং ওনারা ওইখানে লেখা ছিল যে একটা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখানে যাবার উপরে একটা পরীক্ষা হবে, পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদেরকেই ট্রেনিং নেওয়া হবে। তো সেইভাবেই আমরা কার্যক্রম গ্রহণ করেছি, যতগুলো এজেন্টকে সম্ভব সবাইকে জানিয়েছি। কিন্তু তারপরও আমার মানে একটা চিন্তা ছিল যে আসলে মানিকগঞ্জে সেরকম কম্পিটেন্ট পার্টিসিপেন্ট আমরা পাবো কি না, যারা পাশ করে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবে এবং সরকারের যেই ডিজিটাল বাংলাদেশ গড়া, সেই জন্য কারিগর তৈরি করবে বাংলাদেশে, সেরকম দক্ষ জনশক্তি তৈরি করবে যারা বাংলাদেশকে আইসিটি যে একটা বিশ্ব, সেই বিশ্বে তুলে ধরবে। তো সেখানে হয়তো আমরা একটু আশাহত হয়েছি, কিন্তু আপনাদেরকে পেয়ে সেই আশা আমাদের বড় হয়েছে। মোবাইল অ্যাপসের প্রজেক্ট আপনারা যেগুলো জমা দিয়েছেন সেগুলো দেখিয়েছেন, আমি সন্তুষ্ট হয়েছি যে আপনারা এগুলো তৈরি করতে পারবেন। সেজন্য আপনারা যারা পার্টনার, কোঅর্ডিনেটর, সর্বোপরি এই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মহোদয়, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে অনেক রকম কথা বলছেন, আমি এত কথা বলতে চাচ্ছি না, আমি অল্প কথার মধ্যে শেষ করতে চাচ্ছি। আমি একটা বিষয় আপনাদেরকে বলি। বিষয়টা হলো এরকম, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিছুদিন ট্রেনিং করেছি, ওইখানে ওনারা অনেক ধরনের মোবাইল অ্যাপস তৈরির জন্য আইডিয়া নেওয়া হয়েছিল। তো ওইখানেও আমি একটা আইডিয়া তুলে ধরেছি যে এরকম যদি হয়, আমরা কৃষি নির্ভর দেশ, আমাদের দেশের এখনও আর 80% না, আমি তারপরে বলবো 50 to 60% লোক এখনও কৃষিকাজ করেন এবং আমাদের অর্থনীতিতে কৃষির উপর নির্ভরশীল। আরএমজি সেক্টর ভালো করতেছে, কিন্তু আমাদের কৃষি না থাকলে মনে হয় আমাদের প্রত্যেকের খাবার যে একটা প্রবলেম এটা হবে। তো আমি এটার উপরে চিন্তা করে আমি তখন একটা প্রজেক্ট বলছিলাম, একটা আইডিয়া বলছিলাম যে যদি এরকম কিছু হয় যে আমার ওই এরিয়াটাতে আমার পেঁয়াজ চাষ হয়, হ্যাঁ, ওইখানে এই এতজন মোবাইল গ্রাহক আছে এবং এতজনের মধ্যে অ্যান্ড্রয়েড ব্যবহার করতেছে এতজন, এই ডাটা আমার কাছে থাকবে। আমি ওটার উপর ডিপেন্ড করে আমি একটা আইডিয়া দিয়েছি এরকম যে আমার পেঁয়াজের রোগ হলো এটা বা আলুর রোগ হলো এটা, ছবি থাকবে, পাশে থাকবে রোগের নাম, পাশে থাকবে ওষুধ। এবং এটা যখনই মোবাইল ওই এরিয়ায় চলে যাবে এবং ওই এরিয়ায় যখন এটা চলে যাবে, এটা অটো, যে কোনো মোবাইল অপারেটর এটা বিনা পয়সায় ফ্রিতে দিবে, এটা অটো ডাউনলোড হবে এবং এটা যখন আমার কৃষক তো পড়তে পারবে না, আমার কৃষক দেখবে, ছবি দেখবে যে হ্যাঁ এটা এই রোগ এবং এটা এই রোগ, এবং এটা যখন সে পাশের টিপ দিবে বলে দিবে, মুখে বলে দিবে, লেখা উঠবে কিন্তু সাথে সাথে বলে দিবে যে হ্যাঁ এটা এই রোগ, এই রোগের নাম হলো এটা, এবং পাশে উঠবে যে এটার ওষুধের, মুখে বলে দিবে, আমার কৃষক কিন্তু পড়তে পারে না। এই ধরনের যে ইনোভেটিভ আইডিয়া, সেগুলো দিয়েই আমাদের দেশকে আগে দেশের সমস্যাগুলো সমাধান হবে, তারপরে আমরা বিদেশে সেটা ফ্রিল্যান্সিং যে জগৎ, সেখানে আমরা আয় করব, ইনকাম করব। তো আমাদের দেশের সমস্যাগুলোকে আগে প্রাধান্য দিতে হবে। আমি আজকে শুরুর দিনে একটা কথা বলছিলাম যে আমাদের একটা অ্যাপস তৈরি হয়েছে, সকল কর্মকর্তার নাম থাকবে, ঠিকানা থাকবে, যে কোনো জায়গায় যে কোনো অকারেন্স হলে জনগণ সে কথা বলবে। তো আমিও চাই আপনারা সবাই এই ধরনের অ্যাপসের চিন্তাভাবনা করবেন, এই ধরনের অ্যাপস তৈরি করবেন, এই ধরনের অ্যাপসগুলো তৈরি করে দেশের সকল সমস্যা, যে ধরনের সমস্যা, আর্থসামাজিক সমস্যা আছে, সেগুলো সমাধান হোক। এই পর্যায়ে
আমি আর খুব একটা বেশি বলতে চাচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন। যারা অনেক কষ্ট করে এনাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং এইখানে সফলভাবে প্রোগ্রামটি সম্পন্ন করার জন্য আমি জানি আন্তরিকভাবে এবং সার্বক্ষণিকভাবে যিনি আপনাদের সবাইকে সাপোর্ট দিয়ে গেছেন, আপনাদের ভাইস প্রিন্সিপাল মহোদয়, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সর্বোপরি মিনিস্ট্রি অফ আইসিটি, ওনাদের কারণেই হয়তো আমরা এখানে একত্রিত হয়েছি, প্রোগ্রামটা সফলভাবে সম্পূর্ণ হচ্ছে। আমরা সবার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমলনামা, তাই না? আমার কাছে চলে এসেছে। তো আমি হয়তো সবার আমলনামা দিতে পারবো না। আমি শুরুতেই যিনি তৃতীয় হয়েছেন, যে মানে যার পারফরমেন্স এখানে ওনারা অ্যাসেস করে মানে তৃতীয় নির্ধারণ করেছেন, উনি হলেন মোহাম্মদ ফারুক হোসাইন। মোহাম্মদ ফারুক হোসাইন, আপনি চলে আসেন। এদিকে একটু সবাই এদিকে ওকে স্যার, ওকে স্যার, ওকে। এবং আপনারা সুখবর অলরেডি দেখে ফেলেছেন, খুশি আনন্দ যেটাই বলেন। আপনাদের এই প্রোগ্রামে একটা যিনি ফার্স্ট হয়েছেন তার জন্য একটা মোবাইল রয়েছে, অ্যান্ড্রয়েড বেসড। আশা করি এটাতেই প্রথম মোবাইল অ্যাপসটা তৈরি হয়ে এখানেই লোড হবে এবং সেটা ব্যবহার করে সবাইকে দিবেন। শেয়ার অ্যাপস আছে নামে একটা সফটওয়্যার, ওটা দিয়ে আপনি যে মোবাইল অ্যাপস তৈরি করবেন সেটা শেয়ার করা যায় সবার সাথে, ওটা দিয়ে সবার সাথে শেয়ার করবেন। আমি প্রথম যিনি হয়েছেন তার নাম বলছি, মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনার নাম কি? শফিকুল ইসলাম। স্যার প্রাইসটা একটু ঠিক আছে, এটার সাথে দুইটা ধরেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার। তো থ্যাংক ইউ। আসলে আমার একটু সময় স্বল্পতার কারণে সুস্থ থাকবেন এই কামনা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার। মিজান ভাই আপনি এনে স্যার বিশ্বকাপ কপি সামনে গেছে। হ্যাঁ ওকে। নেক্সট তো রাইট না বিশ্বকাপ কপি শামসুন নাহার শিকতা। থ্যাংক ইউ। শামসুন নাহার শিকতা, শামসুন তাড়াতাড়ি এসে পরে ওকে। স্বপ্ন আক্তার, ওকে। তামান্না আহমেদ, রাকিবুল ইসলাম, ওয়াসিম আকরাম, ওকে। মিজান ভাই সাদ্দাম হোসেন, তানভীর হাসান, ওকে আগে আসো। ওকে ওকে। তানভীর হাসান,
পারভেজ হোসেন। Narration. নামটা বলে দিন পরবর্তীটা। নামটা বলুন। পারভেজ হোসেন। পারভেজ হোসেন। বাদন মিয়া। বাদন মিয়া। বাদল না। আয়েশা আক্তার। আপনারা সার্টিফিকেট সব হাতে রাখেন, সার্টিফিকেট সব হাতে রাখেন। আর সিরিয়ালে বসুন, আপনারা একটু কাইন্ডলি সিরিয়ালে বসুন। জাহিদ হাসান। আতিকুর রহমান। আতিকুর রহমান। শরীফুল ইসলাম। সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম। আঞ্জাম কান্তি সাহা। ওকে আসো। আঞ্জাম কান্তি সাহা। একটু জায়গা দাও। হ্যাঁ, অঞ্জন কান্তি সাহা। এমরিক কবির হোসেন। কবির। জহিরুল ইসলাম। রিপন খান। রিপন খান। আগে আসো। ইমরান হোসেন। রিপন খান। ইমরান হোসেন। সাখাওয়াত হোসেন সাইম। এমবি আল মামুন। নাইম মিয়া। তারপর সে তৌকির আহমেদ। লাস্ট তানভীর আহমেদ। তানভীর আহমেদ। তানভীর আহমেদ। আচ্ছা, এরপরে হচ্ছে দেখি এখন শুরু দিয়ে এই লাস্টটা এটা ঠিক আছে? হ্যাঁ, অঞ্জন, এই যে অঞ্জন। এটা শুরু দিয়ে যা সেখানে কিছু হবে না। সমস্যা নেই। একটু মিস্টেক হয়, এগুলো ওরা লিখে সবাই কোয়াইট বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আজকে শেষ হতে যাচ্ছে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজিত জাতীয় অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আইসিটি মন্ত্রণালয়কে এরকম একটা জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করার জন্যে, ট্রেনিং করার জন্যে। এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের মেধাকে কাজে লাগাতে পারছি এবং কাজে লাগে আমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে এগুলোকে তুলে ধরতে পারতেছি। তো যেহেতু বাংলাদেশের 64 জেলায় এটা করা হচ্ছে, তো প্রত্যেক জেলা থেকে যারা মেধাবী, যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, যারা অ্যাপস তৈরি করতে পারবে, তাদেরকে সরকার তুলে আনতে পারবে এবং এদেরকে দিয়ে দেশের জন্য ভালো কিছু করতে পারবে। এরা চাইলে দেখা গেছে যে বাংলাদেশের জন্য ভালো একটা অবদান রাখতে পারবে। সেই সাথে যদি এই ধরনের ট্রেনিং আরও করা হয়, আরও বিষয়ভিত্তিক, তাহলে আমার মনে হয় যে বিষয়ভিত্তিক ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্টগুলা চলে আসবে এবং দেশের জন্য ভূমিকা রাখতে পারবে। থ্যাংক ইউ। ওকে বলেন। আমার নাম মোহাম্মদ শাফিউল্লাহ, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জ, কম্পিউটার ডিপার্টমেন্ট 5th সেমিস্টার।
তো আমাদের এই অ্যাপস তৈরির উদ্যোগটা অনেক সফল। আমাদেরকে এই অ্যাপসের তৈরি করার জন্য ওনারা মানে সহায়তা করছেন এবং আমরা অ্যাপসটা তৈরি করছি। আমার অ্যাপসটা ছিল বাংলাদেশের উপর, যে বাংলাদেশের বিভাগীয় শহরগুলো, তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গার পর্যটন কেন্দ্র এবং বাংলাদেশের যে বিভিন্ন স্পটগুলো, তারপর ড্রেস আছে যে ড্রেসগুলো, এগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত একটা অ্যাপস তৈরি করছি। ওনারা আমার অ্যাপসটা পছন্দ করছে এবং আমাকে সেইভাবেই মানে ওইভাবে অভিনন্দন জানাইছে, তারা আমাদের সার্টিফিকেট দিয়েছে এবং আমরা অত্যন্ত সফল। কিন্তু আমাদের 5 দিনের জন্য আসলে এই প্রজেক্টটা ওনারা তৈরি করছে, আরেকটু সময় যদি আমাদের একটু দীর্ঘ করতো তাহলে আমরা আরও অনেক কিছু শিখতে পারতাম এবং আমরা আরও উন্নত করতে পারতাম। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আমরা আরেকটু দীর্ঘ সময়ের জন্য কিছু এগুলো আছে, এগুলো আমাদের জন্য মানে প্রজেক্টগুলো আমাদের যদি দিত তাহলে আমরা আরও কিছু ডেভেলপ করে বাংলাদেশের জন্য কিছু করতে পারতাম। থ্যাংক ইউ। বলেন। আমি মোহাম্মদ ফারুক হোসেন, এনপিআই মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র, ৫ম সেমিস্টার কম্পিউটার ডিপার্টমেন্ট। আমাদের যে প্রোগ্রামগুলো করানো হয়েছে এগুলো থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। বিভিন্ন অ্যাপ অ্যান্ড্রয়েড সেটের এখন প্রায় অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা হয়। অ্যান্ড্রয়েড সেট সম্পর্কে আমাদের অনেক ধারণা দেওয়া হয়েছে এবং অ্যান্ড্রয়েড সেটের যে প্রোগ্রাম ডেভেলপ করার জন্য যে সমস্ত মানে ল্যাঙ্গুয়েজগুলো জাভা বা অন্যান্য বিষয়গুলো আমাদের ট্রেনাররা শিখিয়েছেন। তবে এর জন্য যে 5 দিন ব্যাপী যেটা করেছে, এটা 5 দিন ব্যাপী থেকে এর সাথেও মানে বেশি সময় দিলে আর কি ভালোভাবে আমরা শিখতে পারতাম। মানে যতটুকু শিখেছি এর সাথে আরও ভালো হতো। জাস্ট এটাই আমার কথা। হ্যাঁ বলেন। আমার নাম মিশু আক্তার পপি, এনপিআই ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জ, কম্পিউটার 5th সেমিস্টার। তো আমাদের এখানে ট্রেনিংটা করা হয়েছে অ্যান্ড্রয়েডের উপর, আর এখানে সময়টা খুব অল্প দেওয়া হয়েছে 5 দিনে। আর সেই কারণে আমরা খুব নার্ভাস হয়ে পড়ছিলাম ফার্স্টে। তো এখানে পরবর্তী দেখলাম যে এটা খুব এতটা নার্ভাস হওয়ার কোনোই নাই। আর এই সময়টা যদি বাড়ানো হয় তাহলে আমাদের খুব ভালো হতো। আর এটা যেন আবার আমাদের ইনস্টিটিউটে আসে এই ট্রেনিংটা, এটা নেওয়া আমাদের খুব হেল্পফুল হয়েছে। আর এখানে যারা আমাদের হেল্প করেছে ট্রেনাররা, তারা আমাদের খুব হেল্প করেছে। ওকে। আমার নাম তামান আহমেদ, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী, কম্পিউটার 5th সেমিস্টার। তো আমাদের ইনস্টিটিউটে এবার অ্যাপসের ডেভেলপমেন্টের জন্য যে প্রোগ্রামটা আসছে, আমরা এটা করে খুবই প্রাউড ফিল করতেছি। অ্যান্ড আই ফিল সো লাকি দ্যাট আমি এই প্রোগ্রামের মানে পার্ট হইতে পারছি। আর এটা আমাদের ফিউচারে অনেক কাজে লাগবে। যখন মানে আমরা তো আইটি সেকশনের, যখন যে কোনো প্রোগ্রাম যদি আমরা করতে চাই তাহলে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের উপর করতে পারি। আর আমাদের যে ট্রেনিংটা হয়েছে এটা মোট 5 ডেজের হয়েছে। তো আমরা রিকোয়েস্ট করতেছি যে এটা 5 ডেজের চাইতে আরও যাতে বাড়ানো হয় আমাদের দক্ষতা বাড়ানোর জন্য। সো আই ফিল সো প্রাউড টু বি আ পার্ট অফ দিস প্রোগ্রাম। আইসিটি মন্ত্রণালয় এই উদ্যোগটা এইটা আপাতত জেলা ভিত্তিক আছে, যদি উপজেলা ভিত্তিকে যায় তাহলে আরও ইনক্রিজ হবে এই প্রোগ্রামটা। আর ইনক্রিজ হলে বাংলাদেশটা আরও ডেভেলপের দিকে যাবে। তো আমি মনে করি এই জিনিসটা ইনক্রিজ করা উচিত। থ্যাংক ইউ। যেভাবে আছে আপনাদের সবার জন্য লাঞ্চের ওইখানে ব্যবস্থা করছি, আমরা খেয়ে যাই। অত্যন্ত খুশি হয়েছি কারণ মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে অনেক পার্টিসিপেন্ট পেয়েছি আমরা। তো তাদের মধ্যে বেস্ট 35 জন আমরা সিলেক্ট করেছি এবং তাদেরকে এই প্রশিক্ষণটা আমরা দিচ্ছি। তো তাদের যে প্রচেষ্টা, এই 5 দিন তারা যে দিন রাত পরিশ্রম করে আমাদেরকে প্রজেক্ট সাবমিট করেছে এবং সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকের কাছ থেকে আমরা প্রজেক্ট পেয়েছি এবং তারা সবাই খুব ভালো করেছেন। তো এটার জন্য আমি মানে খুবই আনন্দিত এবং খুবই খুশি এবং বাংলাদেশ সরকারের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি, আইসিটি মিনিস্ট্রির কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা শিক্ষার্থীদের জন্য এত বড় একটা সুযোগ সৃষ্টি করেছেন। তবে সবার সাথে কথা বলে আমি যেটা অনুধাবন করতে পারছি, সবাই চাচ্ছে যাতে এই প্রশিক্ষণটা হয়তো মাসে একবার, অন্তত 6 মাসে একবার বা বছরে কয়েকবার হোক, তাহলে শিক্ষার্থীরা আরও অনেক কিছু শিখতে পারবে এবং 5 দিনের জায়গায় যদি আরও বাড়ানো যায়, এটা 15 দিন 20 দিন করা যায়, তাহলে তাদের জন্য আরও লাভবান হবে। তো আমাদের এখান থেকে আমরা 3 জন বেস্ট অ্যাপস ডেভেলপার সিলেক্ট করেছি। তাদের মধ্যে থেকে 1 জন পুরস্কার পেয়েছেন এবং প্রত্যেকেই আসলে চেষ্টা করেছেন এবং প্রত্যেকের অ্যাপসই খুবই ভালো হয়েছে এবং আমি তাদের জন্য আসলে গর্বিত বোধ করছি যে মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে এরা হচ্ছে
এরা ভবিষ্যৎ উজ্জ্বল নিয়ে আসবেন, ভবিষ্যতের উজ্জ্বলতা এরাই নিয়ে আসবেন এবং দেশ ও জাতির জন্য এরাই ভবিষ্যতে একটা আদর্শ হয়ে থাকবেন এবং আমি আশা করি তারা তাদের এই সাফল্যতা ধরে রাখুক এবং দেশের জন্য তারা কিছু করুক এবং জাতিকে ধন্য করুক। ধন্যবাদ। থ্যাংক করেন ওকে এভাবে রেখে করেন। আমি যে প্রজেক্ট করেছি সেটার নাম হচ্ছে দ্য হলি কোরআন। এটা মূলত একটা ডিজিটাল কোরআন শরীফ। এটা আমরা প্রথমে ওপেন করি, ওপেন করার সাথে সাথে একটা ওয়েলকাম স্ক্রিন আসবে। এখানে এই অ্যাপ সম্পর্কে অ্যাবাউট দিস অ্যাপস এই বাটনে ক্লিক করলে এখানে কী কী করা হয়েছে, এই সফটওয়্যার দিয়ে কী করা যায় এগুলো লেখা আছে। এরপরে আমরা যদি পাঠ শুরু করি এই বাটনে ক্লিক করি তাহলে একটা ভয়েস আসবে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আমাদের ইন্ডেক্স পেজ দেখাবে। ইন্ডেক্স যদি আমি ক্লিক করি, ইন্ডেক্স ক্লিক করার পরে আমার সূরা এসে গেল এবং আমি যদি ভয়েস শুনতে চাই এটা তাহলে প্লে বাটনে ক্লিক করলে প্লে হবে। এখানে একটা বাটন আছে পুশ বাটন, আমি চাইলে এটা পুশ করে রাখতে পারি। আবার যদি চাই এখানে একটা হোম বাটন আছে, আমরা এটা হোম বাটনে হোমে ফিরে দিতে পারবো।